নির্বাচন নিয়ে টালবাহানা নয়, সরকারকে আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে অটল নাগরিক কমিটি। সৌভাগ্য রজনী পবিত্র লাইলাতুল বরাত আজ। ইবাদত বন্দেগীতে পালনের ব্যাপক প্রস্তুতি। তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের ইজতেমা। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্ত বরণ। প্রকৃতিতে নতুন ছন্দ, সাথে বিশ্ব ভালোবাসা দিবস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, দলের কিছু স্বার্থান্বেষী মহল নিজের স্বার্থের বাইরে অন্য কিছু ভাবে না। সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িতদের সদস্যপদ নবায়ন যেন না হয়, সেদিকে নজর রাখার পরামর্শ তার। রমজান সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে অভিযোগ করে তিনি বলেন, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করেনি। ডেভিল ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল, যারা নির্বাচন ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ তার। সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে বলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না বলেও অভিযোগ মির্জা আব্বাসের। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন। এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন। পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে। 3 মাসের মধ্যে তড়িঘড়ি করে নির্বাচন আপনারা বিচার করবেন, পারলে করেন। 3 মাসের মধ্যে বিচার করেন, বিচার করেন, অবিচার নয়। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আগামীকাল। নতুন ব্যবস্থায় দেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিতে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 90 এর ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক ডাকসু নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমরা চাই আন্দোলনকারী সমমনা সকল দল যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধ হবে। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন যে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আন্দোলনকারী বিগত দিনে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এই দুই বিষয় ফয়সালা হতেই হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, সংসদ নির্বাচনের বদলে গণপরিষদ নির্বাচনের পথেই হাঁটা উচিত। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে তা নতুন করে সাজাতে হবে, তা না হলে স্বৈরতান্ত্রিক ভিত্তি উপড়ে ফেলা যাবে না। জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে শেখ হাসিনার অত্যাচার, বর্বরতা স্পষ্ট হয়েছে। দেশকে নিয়ে বিভিন্ন জায়গায় এখনও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এর একমাত্র সমাধান আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করা। জানান, ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটি যে দল গঠন করেছে তা হবে মধ্যম পন্থার। ঐক্যমত্য কমিশনের বৈঠকের সুযোগকে কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগকে এই নির্বাচনের
আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলা শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। আহ্বান জানাবো আজকে থেকেই যে আপনারা আমাদের সামনে যে সুযোগ এসেছে বর্তমান সময়ে, সেই সুযোগটা জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধতার জায়গা থেকে কাজে লাগান এবং আওয়ামী লীগকে বিচারিক জায়গায় নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। পবিত্র শবে বরাত আজ হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাত্রি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র কোরআনের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুল মোবারক বা বরকতময় রাত। নফল নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকেই রোজা রাখেন। মসজিদগুলোতে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ নাদ সহ বিভিন্ন আয়োজন করা হয়। ইসলামী চিন্তাবিদদের মতে এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয়, তাদের রিজিক বরাদ্দ করা হয়। কোনো বান্দা নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এই রাতে তাদের ক্ষমা করে দেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আজ জুমার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। আজ ফজর নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। ফজরের নামাজের পর উর্দুতে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার, আর বাংলায় তর্জমা করে শোনান বাংলাদেশের মুফতি আজিম উদ্দিন। মুসল্লিরা নিজ নিজ খিত্তায় বয়ান শুনছেন আর তসবিহ তাহলিলে মশগুল রয়েছেন। এর মধ্যে ইজতেমায় শরীক হয়েছেন মাওলানা সাদ এর দুই ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও মাওলানা ইলিয়াস বিন সাদ। জুমার নামাজ আদায় করতে রাজধানী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে আসেন মুসল্লিরা। আজ শবে বরাত থাকায় রাতে আরও মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন ইজতেমা সংশ্লিষ্টরা। আজ পহেলা ফাল্গুন। সাজ সাজ রবে প্রকৃতিতে সূচনা হল ঋতুরাজ বসন্তের। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। এসো মিলি প্রাণের উৎসবে এই প্রতিপাদ্য নিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মুক্ত মঞ্চে বসন্ত উৎসব হয়েছে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সকাল 7:30টায় শুরু হয় এই অনুষ্ঠান। সারেঙ্গি বাদন ও শাস্ত্রীয় সঙ্গীতে শুরু হয় আনুষ্ঠানিকতা। রাগ, সুর, গান আর নৃত্যের তালে তালে বসন্তকে অভিবাদন জানানো হয়। উপস্থিত দর্শক শ্রোতারাও ফাল্গুনের আভায় উদ্ভাসিত হন। বাসন্তী শাড়ি, বর্ণিল পোশাক আর ফুলের মালায় ফাল্গুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। উৎসবমুখর পরিবেশ আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বসন্তের আগমনী বার্তা আর ভালোবাসার সুর ছড়িয়ে পড়ে। বিশ্ব ভালোবাসা দিবস আজকে এই দিনে সবাই একত্রিত হতে পেরে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি আমার দেশে আছি, আমি একটা উৎসবে আসছি, আমি উৎসব মুখর পরিবেশে আছি। আমি কোথায় কি হচ্ছে, কেমন কোনো সমস্যা ফিল করছি কিনা এটাও আমার মাথায় রাখছি না। আমি ফাল্গুনটা আমরা অন্যভাবে স্পেশালভাবে উদযাপন করি, আর ভালোবাসা দিবসটা অন্যরকম। দুইটা একসাথে ভালো লাগছে, মিলেমিশে একই সাথে একই রং, একটা লাল একটা হলুদ। পরিবেশের পরিবর্তন হবেই, চারপাশে পরিবর্তন হবেই, কিন্তু নিজের মনের শান্তির জন্য আমাদেরকে এই দিনগুলোর সাথে থাকতে হবে। আমি থাকি বিদেশে আমেরিকায়, কিন্তু এবার আমার খুব ভালো লাগছে এসে, আর অনিমা রায়ের সাথে প্রোগ্রাম করব দেখে খুবই ভালো লাগছে। ছুটির দিনে জমে উঠেছে বইমেলা। শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। আজ অমর একুশে বইমেলায় দ্বিতীয় শিশু প্রহরে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ পাপেট শো ও গল্পের আসর। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকলেও শুক্র ও শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশেষ শিশু প্রহরের আয়োজন থাকে। তবে শবে বরাত থাকায় শুক্রবার সন্ধ্যা 7টার মধ্যে বইমেলা শেষ করা হবে। আগামীকাল শনিবার শিশু প্রহরের আয়োজন থাকছে না। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 ফেব্রুয়ারি মেলা সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলবে। এবারের বইমেলায় অংশ নেওয়া 708টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে 74টি প্রতিষ্ঠান শিশু চত্বরে স্টল করেছে। গল্প আছে, গরিলা, একটা বাচ্চার গল্প আছে। আসলে আমরা তো তেমন একটা সময় পাই না, আজকে দিনটাতে সবকিছু মিলে সময় করে বাচ্চা বউকে নিয়ে এখানে আসা। আমার ভূতের গল্প পছন্দ। বই কিনতে এসেছি সিনপুর দেখতে, গল্পের বই
কার সাথে এসেছো? দাদার সাথে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তো সচরাচর এমনি সময় পাওয়া যায় না, অফিস আছে থাকে, তো আজকে আমাদের বউ এবং ছেলে মেয়ে নিয়ে আসছি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।